কদিন খুব বিজ্ঞাপন দিচ্ছিল না উল্টো পাল্টা, কোর্টে আমি কেস করেছিলাম। কোর্ট থেকে বলে দিয়েছে এগুলো সব বেআইনি, সব ইল্লিগাল, এ কথা তুমি বলতে পারো না, কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়েছি ভালো করে। সার গুতিয়ে দেয়, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুতিয়েছি। কিন্তু মনে রাখবেন এদের আজকে কাজ কি? মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন। বিজেপি, সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে, আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও, আর ওরা করলে হঠাৎ একদিন বলল বোমা ফাটাও। বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা মকারি চলছে। কদিন খুব বিজ্ঞাপন দিচ্ছিল না উল্টো পাল্টা, কোর্টে আমি কেস করেছিলাম। কোর্ট থেকে বলে দিয়েছে এগুলো সব বেআইনি, সব ইল্লিগাল, এ কথা তুমি বলতে পারো না, কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়েছি ভালো করে। সার গুতিয়ে দেয়, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুতিয়েছি। কিন্তু মনে রাখবেন এদের আজকে কাজ কি? মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন। বিজেপি, সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে, আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও, আর ওরা করলে হঠাৎ একদিন বলল বোমা ফাটাও। বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা মকারি চলছে। ইজ ইট এ মকারি অফ ডেমোক্রেসি অর ইট ইজ এ মকারি অফ জাস্টিস? আমি জাজকে বলছি না, আমি জাজমেন্টকে বলছি। হাজারবার বলবো, এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ অফিসের সার্টিফিকেট বাতিল, ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে, এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে, একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না। আপনারা বলুন তো, চাকরি দেওয়ার ক্ষমতা কার? জনগণের, সরকারের, নাকি বিজেপির কয়েকটা দালালের? তাহলে জনগণের সরকারের দরকারটা কি? কনস্টিটিউশনের দরকারটা কি? আমি যদি কোয়েশ্চেন করি, রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে। এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে, দেখলেন তো? আবার জেতার আগে মানে দাঁড়াবার আগেই বলে দিচ্ছে, এত রিক করার পরেও তমলুকে আমি আর দাঁড়াবো না। দাঁড়াবে কি? কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো, জনগণ এখন তার জবাব দেবে। জনগণ তোমার চাকরি খাবে, রক্ষা করো। ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না। কাগজগুলোকে দিয়ে বলাচ্ছে সিপিএম একটু একটু বাড়ছে। বাড়ছে কি করে? বিজেপির দয়ায়। দেখেছেন, আমরা যখন ছিলামই না, চিটফান্ড এলো, ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো, বারুইপুরে গিয়ে প্রোগ্রাম করলো। যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএমের আমলে, আর অ্যারেস্ট হলাম কারা? আমরা, গাধাগুলো। কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএমের ওপরে নয়, নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ। তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই। অরবিন্দকে আপনারা দেখলেন অ্যারেস্ট করলো। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তাকে অ্যারেস্ট করলো। আমাকেও মাঝে মাঝে এমন এমন কথা বলে, আমি বলে এই শুনিয়ে
আমি আপনাদের সবসময় বলি, আমাকে কেউ ভয় দেখালে না আমি তাকে চমকাই, আমায় চমকালে আমি গর্জাই, আমায় গর্জালে আমি বর্ষাই, আর আমাকে কেউ বর্ষালে আমি উতরাই। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইব, নজরুল গাইব, কখনো আঁকবো, কখনো মানুষের কথা বলবো। কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো, আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এত বড় সাহস! এই নির্বাচনটা দিল্লি, তুমি থাকবে কিনা ঠিক নেই, বলছে বাংলার গভর্নমেন্ট ভেঙে দেবো। আমি বললাম আয় না, বল ভালো করে আয়, আমরা বসে আছি তো দেখবার জন্য। কত টাকা আছে নিয়ে আয়, টাকার মালা গলায় পড়ে ঝোল, আর ওই টাকা নিয়ে বলবি বলো হরি বল, ওই টাকা কেউ নেবে না। এত মিথ্যে! দেখুন, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, ছোট্টবেলা থেকে আপনাদের দয়ায় রাজনীতি করি, আপনারাই আমাকে জিতিয়েছেন বারবার। এই প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে দেশটাকে চিনেছে, প্রধানমন্ত্রী হয়েছেন। আর আমি তো মুখ্যমন্ত্রী হবার আগে আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি 2 বার রেল মিনিস্টার ছিলাম, আমি 6-7 বার বাজেট প্লেস করেছি হাউসে। সাউথ স্পোর্টস, উইমেন, চাইল্ড, ইউথ স্পোর্টস, অনেক মিনিস্ট্রিতে আমি ছিলাম। আমি সারা দেশটাকে খুব ভালো করে চিনি। আর তোমরা দাঙ্গা চেনো, দাঙ্গা, আর শুধুমাত্র বধ করতে জানো, মানুষ খুন করতে জানো, অত্যাচার করতে জানো, মানবিকতা জানো না। আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তাই কাঁদছে আর বলছে অলি গলি মে চোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। সরি, প্রাইম মিনিস্টারের নামটা বললাম না, বাংলার ভদ্রতা করে ওটা আমি উইথড্র করে বলছি। অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি লুটেরা হ্যায়, পকেটমার হ্যায়। আসলে কি জানেন, বাংলার টাকা বন্ধ করে দিয়ে বলছে তৃণমূল তো চোর। আমি বললাম 350 টিম পার্টি চোর। কোনো প্রমাণ দেখতে পেয়েছো আজ পর্যন্ত? কোনো প্রমাণ দেখাতে পারোনি। তার কারণটা কি? একটা গল্প আছে। পকেটমার যখন পকেটমারি করে না, প্রথমে নিজে পকেটমারিটা করে নিজেই চিৎকার করে পকেটমার বলে। যেই লোক সতর্ক হয় সেই সুযোগে সে পালিয়ে যায়, অর্থাৎ অন্যকে পকেটমার বলে ও নিজে বড় পকেটমার। দেশ ভেঙে দিয়েছে, জাতি ভেঙে দিয়েছে, মনুষ্যত্ব ভেঙে দিয়েছে।